তো ইনায়েতুল্লাহ আব্বাসী ছত্রছায়ায় থাকোস আর তুই ডাক্তার ইউনূসের ছত্রছায়ায় থাকোস, যদি কমসে কম তুই আমার সামনে কোনোদিন পড়স, তোর গালে 3 নম্বর ইফতারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন, মন গড়া নয়। এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে, এই কারণে এক সাফাবাজ জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে যে আজে বাজে গালমন্দ করেছে, যা করছে সে হয়ে গেছে বেঈমান, তার বউ হয়ে গেছে তালাক। এগুলো ফতোয়া দিয়ে সমাধান হবে না। দুই কানে দুইটা লাগায় দেন, আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে, আর কোনো আলেমের সামনে বেয়াদবিও জবান থেকে বের হবে না। আচ্ছা, এই ভিডিওটি আমরা প্রথমে দেখি সে কি বলছে। রেজাউল করিম আবরার, ফয়জুল করিম চরমনাই, আলী হাসান উসামা, মুস্তাকুন নবী, হাসান জামিল, শামসুদ্দোহা আশরাফি, নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান সাইদ, মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালিক। উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে। থাপড়ায় কানমান ফড়ায়ালামু, কোরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে। প্রিয় দর্শক, এবার আপনারা দেখলেন তো তার সাহস, সে কি বলছে। কোরআন হাদিস ভিত্তিক তাকে দলিল দিতে হবে, নয়তো থাবরায়া কানমান ফাটায়া লইব। এভাবেই সে হক্কানি আলেমদের সামনে আঘাত করে যা ইচ্ছা তাই বলেই যাচ্ছে। আর কোরআন হাদিস ভিত্তিক দলিল চাওয়ার সে কে যে তার কাছে দলিল পেশ করতে হবে? আর উলামায়ে দেওবন্দ হক্কানি আলেমগণ কখনো দলিল ছাড়া কথা বলে না, তা সবাই জানে। প্রিয় দর্শক, আমি মনে করি এইসব করার জন্য ওরে কেউ দায়িত্ব দিয়ে সহযোগিতা করছে, তাই তো বারবার হক্কানি আলেমদের নিয়ে বাজে ভাষায় কথা বলতে বলতে একেবারে সীমা ছাড়িয়ে গেছে। আমি নিশ্চিত ওর সাথে কেউ না কেউ জড়িত, তাকে লেলিয়ে দেওয়া হয়েছে। তাই এর জন্য কিছু একটা ব্যবস্থা নেওয়া অতি জরুরি, নয়তো এভাবেই চলতেই থাকবে। আর জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হুজুরকে কিভাবে জঘন্য ভাষায় গালিগালাজ করে কটূক্তি করেছে, এর আগে সেই ভিডিও আপনারা অনেকবার দেখেছেন। আর যদি কেউ এখনো না দেখে থাকেন, সেই ভিডিওর প্রতিবেদন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন। তো প্রিয় দর্শক, এবার আসুন এক এক করে আরো কিছু ভিডিও দেখে নেওয়া যাক। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভিডিও হলো জাতীয় মসজিদের খতিবকে গালিগালাজ করায় তার বউ তালাক হয়ে গেছে, এরকমই একটি ফতোয়া এসেছে। সেই ভিডিওটি দেখার আগে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াসুর রহমান জিহাদি এবং আলী হাসান উসামা